আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আরবি ভাষা ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে কিছু ছোট ছোট শব্দ অর্থ তুলে ধরেছি আপনাদের মাঝে। এই শব্দগুলো শিখলে আশা করি খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারবেন। তাই আর কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করি মূল ভিডিও। মূল ভিডিওতে যাওয়ার আগে একটাই অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। প্রথমেতে আরবিতে বলা হয় জিপ। জিপ শব্দের অর্থ হচ্ছে দাও। যদি বলেন জিপ ফুলুস, তাহলে এর অর্থ হবে টাকা দাও। শিল। শিল শব্দের অর্থ হচ্ছে নাও। শিল হচ্ছে নাও। যদি বলেন শিল ফুলুস, এর অর্থ হবে টাকা নাও। শিল শব্দের অর্থ হচ্ছে নাওয়া এবং ফুলুস শব্দের অর্থ হচ্ছে টাকা। ওকে, তারপর হচ্ছে এমসিক। এমসিক শব্দের অর্থ হচ্ছে ধরো। কেউ যদি আপনাকে কোনো কিছু দিয়ে বলে এমসিক হাদা, এমসিক হাদা, এর অর্থ হবে এটা ধরো, এটা ধরো, এমসিক হাদা। তারপর হচ্ছে উরবুত। উরবুত শব্দের অর্থ হচ্ছে বাঁধা। কেমন? রশ্মি দিয়ে কোনো কিছুকে বাঁধাকে বলা হয় উরবুত। উরবুত হচ্ছে বাঁধা। তারপর হচ্ছে উরবুত হাদা। যদি বলে উরবুত হাদা, এর অর্থ হবে এটা ভাদো। এটা ভাদো। যেরকম যারা কোনো কিছু বাঁধাবাঁধির কাজ করে তাদের জন্য এই শব্দগুলো দরকারি। তারপর হচ্ছে হাম্মেল। হাম্মেল শব্দের অর্থ হচ্ছে লোড করা। যেরকম যদি বলা হয় যে হাম্মেল সায়ারা, হাম্মেল সায়ারা, এর অর্থ হবে গাড়িতে লোড করো। গাড়িতে লোড করো বা গাড়িতে লোড করাকেই হাম্মেল সায়ারা বলা হয়। ওকে। এরকাপ। এরকাপ শব্দের অর্থ হচ্ছে, যেরকম যদি বলা হয় এরকাপ সায়ারা, তার মানে হচ্ছে গাড়িতে ওঠা। এই ওঠা শব্দের অর্থই হচ্ছে এরকাপ। আবার যদি ঘুম থেকে ওঠাকে বলা হয়, সেটাকে বলা হবে ঘুম। ঘুম হচ্ছে ওঠা। আর যদি গাড়িতে ওঠার কথা বলা হয়, সেক্ষেত্রে হবে এরকাপ সায়ারা, গাড়িতে ওঠো। তারপর হচ্ছে যদি বলা হয় মিন্নাক সায়ারা, মিন্নাক সায়ারা হচ্ছে গাড়ির ওই পাশে। গাড়ির ওই পাশে, মিন্নাক সায়ারা। ওকে। তারপর হচ্ছে যদি বলা হয় গিদ্দাম সায়ারা, গিদ্দাম সায়ারা হচ্ছে গাড়ির সামনে। যদি বলা হয় গিদ্দামি, গিদ্দামি হচ্ছে আমার সামনে। এখানে মি বলে বোঝানো হয়েছে আমার। গিদ্দাম হচ্ছে সামনে। যদি বলা হয় গিদ্দাম সায়ারা, তাহলে হবে গাড়ির সামনে। যদি বলা হয় গিদ্দামি, তাহলে হবে আমার সামনে। মনে রাখবেন। তারপর হচ্ছে আনা আউয়াল। আনা আউয়াল। আউয়াল শব্দের অর্থ হচ্ছে আগে। আনা হচ্ছে আমি বা আমার। তাহলে হবে কি? যদি বলেন আউয়াল, আনা আউয়াল, তাহলে হবে আমি আগে। যদি বলা হয় ইনতা আউয়াল, তাহলে হবে তুমি আগে অথবা তোমার আগে। আপনারা কথার সময় এই কথাগুলো বুঝে নিতে হবে। যদি বলা হয় ইনতা আউয়াল, তাহলে হবে তুমি আগে। যদি বলা হয় আনা আউয়াল, তাহলে হবে আমি আগে অথবা আমার আগে। তারপর হচ্ছে আনা বাদেন, আমি পরে। ইনতা বাদেন, তুমি পরে। এভাবে বললে খুব সহজে বুঝতে পারবে। ক্যাফ। ক্যাফ শব্দের অর্থ হচ্ছে কিভাবে। ক্যাফ, ক্যাফ হচ্ছে কিভাবে। যদি বলি কিদা, কিদা শব্দের অর্থ হচ্ছে এভাবে। কিদা, এভাবে। তারপর হচ্ছে মাফি কিদা, মাফি কিদা, এভাবে না, এভাবে না, এর অর্থ হচ্ছে মাফি কিদা। ওকে। লাজিম কিদা, লাজিম কিদা। লাজিম শব্দের অর্থ হচ্ছে অবশ্যই। আর কিদা শব্দের অর্থ হচ্ছে এভাবে। কি হলো? লাজিম কিদা, অবশ্যই এভাবে। ওকে। কিদা গালাত, কিদা গালাত, এভাবে ভুল অথবা ইহা ভুল। ওকে। ভুল শব্দের অর্থ হচ্ছে গালাত, আর এভাবে শব্দের অর্থ হচ্ছে কিদা। মনে রাখবেন, যখন এইভাবে আমরা কথা বলবো তখন খুব সহজে আমাদের কথাগুলো বুঝতে পারবে। আনা আরফ। আনা আরফ, আমি জানি। আনা, আমি। আরফ হচ্ছে জানা। যদি বলেন আনা আরফ, তাহলে এর অর্থ হবে আমি জানি। যদি বলেন আনা মা আরফ, আনা মা আরফ,
আমি জানি না, আমি জানি না। আনা মা আরফ। ওকে, আনা একদার, আনা একদার, আমি পারি বা আমি পারবো। যদি বলেন আমি পারি বা আমি পারবো, তাহলে এটাকে আরবিতে এভাবে বলবেন, আনা একদার, আমি পারি বা আমি পারবো। আনা মা একদার, আনা মা একদার, আমি পারবো না বা আমি পারি না, এমনটা বুঝাইতে আমরা বলবো আনা মা একদার, আমি পারি না বা আমি পারবো না। যদি বলেন আনা মারিদ, আনা মারিদ, এর বাংলা অর্থ হবে আমি অসুস্থ। অসুস্থতাকে আরবিতে বলা হয় মারিদ। মারিদ হচ্ছে অসুস্থ। যদি বলেন যে আমি ক্লান্ত, সেক্ষেত্রে আমরা বলবো তাবান, আনা তাবান, আমি ক্লান্ত। আর অসুস্থতাকে বলা হয় মারিদ। তো ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও আরবি ভাষা ট্রেনিং সেন্টারে অলওয়েজ আপলোড দেওয়া হয়। তো যারা ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন নতুন নতুন ভাই যারা আছে তারা দেখতে পারে এবং শিখতে পারে। আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভিডিওটি। আল্লাহ হাফেজ।